আসসালামু আলাইকুম। টুম্পাস হেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা পুরাতন ফেলে দেওয়ার মতো হয়ে গেছে এরকম মিষ্টি দিয়ে বা নষ্ট হয়ে যাওয়া চানা দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। এইরকম একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, ভিডিওটি দেখতে থাকুন। ও এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সাথে এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ছানার মিষ্টি। এটা হচ্ছে যে কি ছানার যে একটা মিষ্টি হয়, এটা ছানার বরফি বা ছানার সন্দেশ যেটা হয় ওই মিষ্টিটা আমি কিনেছিলাম, কিন্তু এটা প্রচুর পরিমাণে মিষ্টি ছিল, তো এটা আমি খেতে পারছিলাম না। তো এটা 2-3 দিন ফ্রিজে ছিল। আমি চিন্তা করলাম এটা না ফেলে দিয়ে এটা কীভাবে ভালোভাবে নতুন করে খাওয়া যায়, তো সেই রেসিপিটি করি আর আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনারা ওই রকম করে নিতে পারেন। এখানে এই মিষ্টির বদলে যদি আপনার কাছে ছানা থাকে, নষ্ট হয়ে যায় অনেক সময়, নষ্ট হয়ে গেলে বা নষ্ট না, যেগুলো খাওয়ার উপযোগী হয়তো ছানা কেটে দিয়েছে, তো সে ছানাটা নিয়েও এই রেসিপিটা করতে পারেন। তো এখানে আমি ছানাটাকে প্রথমে একটু ভেজে নেওয়ার পর এটা একটু নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন ঘি। ঘিটা দিয়ে এই ঘি আর এই ছানাটা আমি একসাথে একটু ভেজে নেব। ভেজে নিলে এটার ভিতর সুন্দর একটা স্মেল আসবে। আমি এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। এখানে দুধটা কম হয়েছে, আমি আরও একটু দুধ দিব। এখানে গুঁড়া দুধ দিয়েছি আমি 2 টেবিল চামচ। এখানে আরও দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ। যতটুক লাগে আমার মনে ছানাটা শক্ত হতে যতটুক পাউডার মিল্ক লাগে ঠিক ততটুকু আমি ব্যবহার করব। যেহেতু ঘি আর ছানাটা মিলে একটু লিকুইড হয়ে গেছে, এখন এটা বরফির যে শেপ আসে ওই শেপটা দেওয়ার মতো একটু যতটুক পাউডার লাগে সেই অনুযায়ী ভুজে দিবেন। তো এটা দেওয়ার পরে দেখুন মোটামুটি একটা ঝরঝরে বরফির শেপ চলে এসেছে। আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখানে একটু বাড়তি ফ্লেভার আর স্বাদের জন্য আমি দিয়ে দিলাম কিছু পেস্তা বাদাম। এটা অপশনাল, যদি আপনার হাতে থাকে অবশ্যই দিতে পারেন, না থাকলে দরকার না, তবে এটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। এই যে আমি এখানে এটা ঘিয়ের সাথে ভাজলাম। এখানে কিন্তু যদি আপনি এটা ছানা দিয়ে তৈরি করেন অবশ্যই 2 টেবিল চামচ চিনি দিবেন। আমি তো এখানে এই মিষ্টিটা প্রচুর মিষ্টি খেতে পারছিলাম না, তো মিষ্টিটা কমানোর জন্য যেহেতু আমি করেছি, তো আমি আর সেই কারণে মিষ্টি দিই নাই। তো এখানে যে আমি ছানাটাকে ঘিয়ের সাথে ভাজলাম, একটা ফ্লেভার হলো, পাউডার দিলাম, সাথে আমি যে বাদাম দিয়েছি খুব ভালো একটা ফ্লেভার হয়েছে। তো আমি এটা হাত দিয়ে দেখলাম একটু ধরা যায় কিনা, বা একটু হাত দিয়ে না গোল মিষ্টি শেপ দেবো, কিন্তু এটা প্রচুর গরম, হাত দিয়ে ধরতে পারছি না। তো আমি এভাবে করে একটু দিয়ে বরফির শেপটা দিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে আর কিন্তু শেপটা দেওয়া যাবে না, তো সেই কারণে গরম থাকতে থাকতে আমি এটা দিয়ে দিচ্ছি। তো এখানে যে বাদামের যে ফ্লেভার আর সাথে হচ্ছে যে কি ঘিয়ে ভাজা পাউডার মিল্ক আর ছানা, এটা যে এক ধরনের প্যারা সন্দেশ আছে, যদি কেউ খেয়ে থাকেন ওই প্যারা সন্দেশের যে একটা ফ্লেভার, এটা ঘিয়ের যে ফ্লেভার, এটা যে অসাধারণ লাগছিল, যে মনে হচ্ছিল না যে এটা আগের মিষ্টি দিয়ে বানাইছি, মনে হচ্ছে এখনই বানাইছি। তো আপনারাও যদি এরকম নষ্ট হয়ে যাওয়া ছানা বা আগের মিষ্টি থেকে থাকে, তো এইভাবে ফেলে না দিয়ে একটু করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।